আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ইলমের অহংকার। ও দোস্ত শোনো, তোমার যে মাথার সুন্দর সুন্দর করে মগজের উপরে দেখবেন চিকন চিকন কিছু রগ আছে, কোষ আছে, ওই রগগুলোর মাঝে আল্লাহ তাআলা তোমার ইলম রাখছে, একটাতে পেস লাগাইয়া দিবে। ডাক্তার তোমাকে বলবে উনার স্মৃতিভ্রম হয়েছে, জিজ্ঞাসা করে নাম কি, বড় পণ্ডিত কয় আমার নাম তো ভুলে গেছি, নামও মনে থাকে না। তো তোমার যে মেধা, তোমার যে জ্ঞান, তোমার যে বিদ্যা, ওই বিদ্যা যে রগের মাঝে আল্লাহ রাখছে, ওই রগটা যদি সামান্য স্ট্রোক লাগাইয়া দেয়, তোমার সব এলেম এক সেকেন্ডে হারাইয়া যাবে। কথাবার্তার ভিতরে এমন ভাবসাব, মনে হয় পা জমিনেই পড়ে না। অহংকার আল্লাহর চাদর, যারা চাদর দিয়ে টান দেয় আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। খুব সাবধান, বিনয় আনন্দ বিনয়। হাসরের ময়দানে দুনিয়া যারা অহংকারী ছিল, অহংকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা পিপিলিকার মতো ছোট করে বানাবে, পিঁপড়ার মতো ছোট, চেহারা চিনা যাবে। ফেরেশতারা তাদেরকে, মানুষ যারা জাহান্নামী তাদেরকে পথ দেখাবে, পথ দিয়া চলো, আর অহংকারীদেরকে সে পথে রাখা হবে। জাহান্নামীরা পদতলে পিষ্ট করে তারপরে জাহান্নামে ঢুকবে। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। মানুষকে হেও করবেন না, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। অর্থ আসলে মানুষ অহংকারী হয়, যখন ক্ষমতা পায় মানুষ অহংকারী হয়, তখন মানুষ অহংকার করে তার ইলমের, তার জ্ঞানের। যারা সুন্দরী হয়, সুন্দরী নারীরা রূপের অহংকার করে। এই চারটা জিনিস মানুষকে অহংকারী বানায়। অর্থ যদি হয়, অহংকারী হবেন না, খরচ করেন। আপনি ভাববেন যে আল্লাহ টাকা দিয়েছে, কেড়ে নিতে 1 মিনিটও লাগবে না। আল্লাহর বান্দারা কি অহংকারী হয় না বিনয় হয়? ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আরেকটি গুণ হচ্ছে, যখন অভদ্র লোকেরা, মূর্খরা তর্ক করতে আসবে, আল্লাহর বান্দারা তর্কে লিপ্ত হয় না। তারা বলে আসসালামু আলাইকুম, ভাই আপনার পথে আপনি যান, সরি। ঝগড়াটে মানসিকতা আল্লাহর গোলামদের থাকে না। কথায় কথায় ঝগড়া করে, ঝগড়া লাইগা বউয়ের গায়ে হাত তোলে, এমন লোক আছে না নাই? বউ ফিটায়, ঝগড়াটে লোক, কথা হবে গালিগালাজ শুরু। হাজি সাহেব মানুষ, নামাজে যাইতে যাইতে গালি লাইতেছে, নামাজ দে বাইরে, কেডারে আমার বড়ই গাছের বড়ই ফাললো, শুরু করছে গালি। বাবা রে বাবা, নিজের ফুতের বউরে এমন গালি দেয়, ফুতের বউ আক্কল গরম, কইল কিরে শ্বশুর। পীর সাহেবের কাছে গেছে বিচার, জামনের মুরিদ শুধু গাইল্লা, এলাকায় কেউ বিচার করতে পারে না, হে বিচারকরাও গাইল্লা, কির বিচার করবো? তো ভাবছে পীর সাহেব হুজুর কইলিনি সোজা হয়। পীর সাহেব হুজুর মুরিদরে আইসা কয়, এই মিয়া, মানুষকে বিচার দিছে, তুমি নাকি গালি গালাজ করো। হুজুর কইছে কোন শালা? আমি একটা গালি দেই কইছে? পীর সাহেব হুজুর আর লাগবো না, সাক্ষী দরকার নেই। এই কথায় কথায় গালি দেয় এমন লোক আছে কিনা? ইদা খাসামা ফাজারা, মুনাফিকের 4 নাম্বার আলামত। একটা হাদিসে 3টা, চতুর্থটা হচ্ছে কথা বললে গালি দেবে, ঝগড়া লাগলে গালি, অশ্লীল ভাষী হবে। আমি দেখি যখন গাড়ি হেল্পার, কন্ট্রাক্টররা নিজেরা লাগে, ওরে বাবা রে বাবা, এক এক গালির ওজন মনে 4-5 মন মারে, দইরা এমন গালি মারে, স্বামীও তো এমন লজ্জাকর কথা বলে না তার বউকে। এরপরে গালি গালাজ করে কিছুক্ষণ পরে আবার মিল্লা কয়, বিড়ি একটু দে, আমি অর্ধেক খাই, তুই অর্ধেক। মানে কি জানেন? মানে হলো তাদের কাছে গালিগালাজ কোনো ব্যাপার না, তাদের নাম আল্লাহর গোলামের কাতারে ঢুকবে না। যাহা হক সিনায়, বাতিল সিনায়, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, এটা সেনার মতো বিষয়বস্তু, এটা সেনার মতো অভিজ্ঞতা, যোগ্যতা, এলেম, এটাকে বলে ফুরকান। এই ফুরকান হলো আল্লাহর বড় নিয়ামত। কারণ যদি আপনি ঠিক বেঠিক চিনতে না পারেন, তাহলে আপনি নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। যেমন যারা কাদিয়ানি, তাদের মসজিদ আছে না নাই? তারা নামাজ পড়ে কিনা?
কিন্তু গোলাম আহমদ কাদিয়ান সে যে বেঠিক, সে যে বাতিল, সে যে ভণ্ড, এটা কাদিয়ানিরা বুঝতে পারে নাই। তারে হক মনে কইরা তাকে নবী মানছে। কাদিয়ানীদের ইমান আছে না গেছে? অথচ তারা তো 5 ওয়াক্ত নামাজও পড়ে। ও প্রিয় ভাইরা, হিন্দুদের মাঝে ঘুষ খায় না, ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না, এমন 2-4 জন সৎ হিন্দু আছে না নাই? কিন্তু এই লোকটা জান্নাতি না জাহান্নামী? কারণ সে মূর্তি পূজা করে। মূর্তি যে খোদা নয় এটা বুঝতে সে ব্যর্থ। ও দোস্ত, যারা আছে বাংলাদেশে দেওয়ানবাগের মুরিদ, যারা আছে মাইজভান্ডারের মুরিদ, যারা 18শির মুরিদ, ওদের মাঝে 5 ওয়াক্ত নামাজি মুরিদ আছে না নাই? আমি এমন মাইজভান্ডারের মুরিদও পেয়েছি যেই লোকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির সারাক্ষণ করে। আমার এক আত্মীয় ছিল, ঢোল বাজাইতো। উনারা মাইজভান্ডারের মুরিদ ছিল। আমি দেখতাম যখনই শরীয়তের কোনো বিষয় নিয়ে আমার মসজিদে আলোচনা করতাম, জুমার দিন জুমা, আমি দেখতাম উনি লাফাইয়া লাফাইয়া উঠতো। বুঝতাম যে বেটার এশক আছে, আবেগ আছে। কিন্তু নিজের বউ লইয়া বেপর্দা পীরের কাছে চলে যেত। এবং একজন ছোট পীর ছিল মাইজভান্ডারের খলিফা। উনার বাড়িতে আসলে আমার 2 চোখ সাক্ষী, উনি উনার ছেলে মেয়ে বউ সবাইরে লইয়া তার পায়ে সেজদা দিত। আমার সে আত্মীয় নামাজি ছিল, জিকির আজকার করত, কিন্তু পীরের পায়ে যে সেজদা দিত, বউ বেপর্দা পীরের বাড়িতে নিত, এই কাজটা যে না হক, এটা যে ভুল, এটা বুঝার ক্ষমতা তার ছিল না। ফুরকান মানে হলো এমন এলেম, এমন জ্ঞান, এমন বস্তু যা আপনাকে হক কোনটা, না হক কোনটা, বাতিল কোনটা, সঠিক কোনটা, এটা চিনতে বুঝ দেবে, চিনার ক্ষমতা দেবে। কত দামি জিনিস, কত দামি জিনিস। এবার বলুন তো, এই ফুরকান মানুষকে দেয় কে? বুঝার মতো এলেম ক্ষমতা কে দেয়? কোরআনে আল্লাহ নিজে এটা বলেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, তোমরা যদি মুত্তাকি হও, ভালো মানুষ হও, আমি আল্লাহর ভালো গোলাম হও, যেই চাকর ভালো চাকরি করে, যে খাদেম ভালো খেদমত করে, যে বউ তার স্বামীর কথা শুনে চলে, যে সন্তান মা বাবার আনুগত্য করে, এ ভালো সন্তান, ভালো বউ, ভালো চাকর, ভালো খাদেম তার মনিবের কাছে, বাবার কাছে, তার স্বামীর কাছে প্রিয়জন হয়। তাই প্রিয়জনকে আমরা মাঝে মাঝে অনেক উপহার দেই। আমার আল্লাহ যারা তার প্রিয় বান্দা, তাদেরকে ফুরকান উপহার দেয়। সূরা আল ফুরকান, আপনি হক বুঝতে পারবেন। বড় দামি জিনিস রে ভাই, হক বড় দামি জিনিস। আমি আমার বাংলাদেশে এমন অনেক আলেমকে চিনি, যেই আলেম আমাদের কুমিল্লার সন্তান, নাম বলবো না, সরসিনার মতো মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, ফকি ছিলেন, আমাদের পাশের থানা বাড়ি। উনি মারা গেছেন। বড় বড় কিতাবের হাসিয়া শুদ্ধ মুখস্থ পারতেন, কিন্তু ওই লোকটার আমি আকীদার মাঝে শিরিক দেখেছি। উনি বলতেন রাসূল নাকি গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? ও দোস্ত, দেখেন বড় আলেম, সরসিনার মতো মাদ্রাসার শাইখুল হাদিস, হাজার হাজার আলেমের উস্তাদ ছিলেন, বুখারীর হাসিয়া শুদ্ধ মুখস্থ পারতেন, কিন্তু উনার আকীদা এত জঘন্য ছিল 2-1 জায়গায়
যে আকীদার কারণে ঈমানটাই থাকে না। আল্লাহর বক্তব্য, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? ফুরকান নাই উনার কাছে, উনি হক না হক বুঝতে ব্যর্থ হয়েছে। ও আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের আরেকজন বড় আলেম, কওমি অঙ্গনের আলেম, কওমি আলেমদের মাঝে তাম বাংলাদেশে 10 জন বড় আলেম যদি এখন হিসাব করা হয়, তার মাঝে 10-এর মাঝে একজন হবেন। নাম আমি বললাম না উনারও, উনি বেঁচে আছেন। আমি যখন পিএইচডি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমার পিএইচডির অভিসন্দর্ভ থিসিস করার সময়, অভিসন্দর্ভ তৈরি করার সময় ওই আল্লাহর বান্দার লিখা একটা বই আমাকে পড়তে হলো। উনার বই আমি এর আগে আর পড়িনি। উনি অনেকগুলো বই লিখেছে, বেঁচে আছেন এখন। উনার বইটা পড়ে আমি অবাক হলাম, ওরে বাবারি বাবা, এত দারুণ লেখনী, ভালো জানে। এবং বাংলাদেশে যত বড় বড় কওমি আলেমরা বর্তমানেও বেঁচে আছেন, তারাও উনার এলেমের ব্যাপারে কেউ দ্বিমত করে না, বলে অনেক বড় হাস্তি, অনেক বড় আলেম। কিন্তু উনাকে আমরা কয়েক বছর আগে দেখেছি শাহবাগের মোড়ে নাচাতে হাত মিলাইছে। আশা করি আর নাম বলা লাগবে না। উনাকে সরকার খুশি হইয়া শোলাকিয়া যে একটা ঈদগাহ আছে না, ওইটার খতিব বানাইছে। ও বন্ধু, ও দোস্ত, শাহবাগের মোড়ে যারা ব্লগার ছিল তাদের মাঝে একটা নাম ছিল থাবা বাবা ওরফে রাজীব, বাড়ি ছিল কাপাসিয়া। ওই থাবা বাবা রাজীবের ব্লগের মাঝে আমি পড়লাম, সে আমার নবীকে নিয়ে এমন কটূক্তি করছে যে শব্দগুলো আমি নবীর উম্মত আপনাদেরকে শোনাতেও পারবো না, এত নোংরা শব্দ। আর এই মৌলবী তাদের সাথে গিয়ে হাত মিলাইছে। ও দোস্ত, আরেকজন আলিয়া লাইনের বড় আলেম, সরকারের কয়টা টাকা পয়সার লোভে পইরা গত সরকারের প্রধানমন্ত্রীর আপনি একজন জান্নাতি মহিলা, মনে আছে না নাই? যে মহিলার নির্দেশে 5 তারিখ মে মাসের শাপলা চত্বরে হাজার হাজার আলেমের বুকের রক্তে তাজা রক্তে পথ রঞ্জিত হয়েছে। যে মহিলার নির্দেশে আল্লামা সাঈদী 13 বছর জেল খাটছে, যে মহিলার নির্দেশে দেশের হাজার হাজার আলেম কারাবন্দী। ও দোস্ত, উনি বলতেছে আপনি একজন জান্নাতি। তাহলে যে মহিলাকে জান্নাতি দে যার সার্টিফিকেট দেয়, বুঝতে হবে হক না হক বুঝার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে গেছে। কোনটা হক কোনটা না হক এটা বুঝার জ্ঞানের নাম ফুরকান। এটা আল্লাহর পক্ষ থেকে বড় দামি হাদিয়া। আল্লাহ তাআলা বলেন ওই সূরা ফুরকানে, আমার যারা গোলাম তাদের কিছু গুণাবলী শোনো। আজকের মাহফিলে আমরা যারা আছি, আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি মালিক না গোলাম? আমাদের মালিক কে? জোরে বলেন, আমরা কার গোলাম? কোন লজ্জা টজ্জা লাগে নাকি? বরং আল্লাহর গোলাম হওয়ার মাঝে আমাদের অন্তরের তৃপ্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও দুনিয়ার সব মুসলমান, তোমরা সবাই আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম আমরা। এখন গোলাম বললেই হবে না, বললেই হবে না। আল্লাহ সূরা ফুরকানে বলে, ইবাদুর রহমান, রহমানের গোলাম তারা। এবার একটা একটা করে গোলামের কিছু পরিচয় আল্লাহ দেয়। এই এই চরিত্রের গুণাবলী থাকবে,
তখন বুঝবা তারা আল্লাহর গোলাম। যদি সেগুলো পাওয়া না যায়, চরিত্রের মাঝে উল্টা হয়, তাহলে গোলাম দাবি করছো কিন্তু আল্লাহ তোমারে গোলামের তালিকায় ঢুকায় নাই। যে ব্যক্তির নাম আল্লাহর গোলামের তালিকায় থাকবে না, সে হাসরের দিন জান্নাত পাবেও না। তাই জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা একটা আহ্বান করবেন, তিনি বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যেদিন কবর খুলে দেয়া হবে, ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন। কোরআনে আল্লাহ বলে সব মানুষ কবর থেকে দাঁড়াইয়া যাবে, একজন লুকায়া থাকতে পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, একজন লুকাতে পারবে না। গায়েব মানে অনুপস্থিত। যত মানুষ পৃথিবীতে এসেছিল, যত মানুষ আসবে, সবাই হাজির হাসরের ময়দানে। ও দোস্ত, কোটি কোটি মানুষের সবাই তো জান্নাতি না, বরং জান্নাতি মানুষ তো বড় কম। যেমন আজকের পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে 600 কোটির বেশি হলো কাফের। মুসলমান আছে মাত্র 250 কোটি। মুসলমানদের মাঝেও আবার বেনামাজি আছে না নাই, বেরোজগারি আছে না নাই, সুদখোর আছে না নাই? এগুলা কি জান্নাতি? 600 কোটি কাফের জাহান্নামী, বেনামাজি, বেরোজগারি এগুলো সব জাহান্নামী, হারামখোর, গোশখোর, মদখোর জাহান্নামী। জান্নাতি তো কম, অথচ হাসরের ময়দানে মানুষ তো বিলিয়ন বিলিয়ন কোটি। আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ আসবে সবাই হাজির। আল্লাহ জান্নাত দেবেন মাত্র 120 কাতার মানুষকে শুরুতে। মাত্র কত কাতার? আহলুস সাফফি 20, আহলুল জান্নাতি 20 ওয়া মিআতু সাফফিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা 120 কাতারে বিভক্ত হবে, বাকিরা সবাই জাহান্নামী। 120 কাতার হবে জান্নাতি। মানুষ তো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি, তো কারা 120 কাতারে ঢুকবে? আল্লাহ তাই বলবেন ফাদখুলি ফি ইবাদি। হাসরের ময়দানে তোমরা যারা আছো, তোমরা দেখি আমার গোলামের কাতারে কারা কারা ঢুকতে পারবে, ঢুকো। কারা কারা ঢুকতে পারবে, ঢোকো। এবার সেদিন 120 কাতার মানুষ আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে। যখন তারা সবাই ওই কাতারগুলোতে ঢুকবে, আল্লাহ এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে ঢুকে যাও। আর বাকিরা ঢুকতেও পারে নাই, জান্নাতও পাবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। মনে মনে যদি ভাবেন যে ঢুকা যামু, কি কোন হুজুর, আমরা কত চালাক আমনে জানেননি। কইছে না শর্ট করে ঢুকে যাইব। মনে মনে ভাববেন যে শর্ট করে ঢুকে যাবেন। ও দোস্ত, কিয়ামতের দিন সব কিছু নিয়ন্ত্রণে থাকবে কার? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ যখন হাসরের ময়দানে ঢুকবেন, প্রকাশিত হবেন, নিজেকে মুক্ত করবেন। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার নালার কাপড় তুলবেন। কাশাফা ইয়াকশিফু,
প্রকাশ করবেন। আনসাকিহি, তার নালাব, তার কদম, এর মানে আল্লাহ হাসরের ময়দানে প্রকাশিত হবেন। আল্লাহকে দেখার সাথে সাথে যারা দুনিয়ায় ভালো মানুষ ছিল, আল্লাহর প্রকৃত গোলাম ছিল, তারা সব সেজদায় পড়ে যাবে। যত আল্লাহর প্রিয় বান্দা বান্দি সবাই সেজদায় পড়ে যাবে। তাদেরকে সেজদায় যাইতে দেখা যারা 2 নাম্বার আছে, হেরা কইবা আমরা একটু সেজদা দেই। হেরা চাইব যে হেরা যদি আল্লাহরে সেজদা দেয় আমরা দিব না কেন? জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না, শীতের কারণে ফজর না পড়া ঘুমায়া থাকে, এমন কিছু লোক আছে না নাই? হেরাও কিন্তু মাঝে সাজে তো পড়ে। তাই সেদিন ভাববে আমি তো আল্লাহরে কতই সেজদা দিছি, আজকে দেব না কেন? সেও সেজদা দিতে চাইবে। রাসূল বলেন ফায়াউদু যাহরুহু তাবাকাম ওয়াহিদা, সেজদা দিতে পারবে না, কারণ সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো শক্ত বানাইয়া দেবে। হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা থাকবে। আপনারা যারা আল্লাহর গোলামের চরিত্র অর্জন করেননি, আপনি ঢুকতে পারবেন না, ফেরেশতা বাইরে সোজা করে ফেলবে। এখন আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে চাইলে, জান্নাতে যেতে চাইলে গোলামের চরিত্র দরকার আছে না নাই? গোলামের 1 নাম্বার চরিত্র হবে আল্লাহর বান্দা যারা হবে কাদ আফলাহাল মুমিনুন, গোলামরাই সফল, গোলামরাই জান্নাতি। আর জান্নাতে যাওয়ার জন্য সূরা মুমিনুনে আল্লাহ বলছেন 1 নাম্বার শর্ত হলো তার ঈমান থাকতেই হবে। ঈমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ করবেন না। ঈমানটাকে যত্ন করে লালন করেন। এই দেশের মানুষের ঈমান সবচেয়ে কম, সবচেয়ে দুর্বল, এবং শয়তান অতি সহজে যেটা নেয় সেটা হলো ঈমান। এই দেশের লোকেরা ঈমান বোঝে না। এর মানে কি? মানে হলো কোন কারণে ঈমান ভাঙ্গে সেটা জানে না, তাই ফোঁতে গাটে তাদের ঈমান ভেঙ্গে যায়। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিছে, দরবারে যাইয়া ফিরের পায়ে দিছে, ঈমান আছে না গেছে? বোঝেই না এটা যে ঈমান যায়। রাস্তায় গেছে আপনাদের এই যে কি বাজার জানি, এটা খাতঘর বাজার। বাজারে যাইয়া রাস্তার উপরে দেখে এক বেটা টিয়া ফাঁকি লইয়া বসে রইছে, অনেকগুলো ইমবেলাপ তার সামনে। আর ওই বেটা বলতেছে এখানে ইমবেলাপের মাঝে আপনাদের কার কি ভাগ্য আছে? ভাগ্য লেখা আছে, টিয়া ফাঁকি ছেড়া দিমু। এটা যে ইমবেলাপটা মুখে কামড় দিয়া নিবে, এটার ভিতরে যা ফরমু সেটা হলো আপনার তাকদির। প্রতি পাখি তাকদির গণলে আপনার এটা 5 টাকা করে, 10 টাকা করে। দেখবেন লাইন দইরা গোল হইয়া মানুষ দাঁড়াইছে, তখন হাতের রেখা দেখাইনার কাছে, ওই টিয়া পাখিওয়ালার কাছে, বান্দরের কাছে, গণকের কাছে তাকদির জানতে যায়। যখন মানুষ অন্যরে জিজ্ঞাসা করে আগামী দিনের খবর, সাথে সাথে ঈমান চলে যায়, কারণ আগামী 1 সেকেন্ড পরে কি হবে শুধু জানে কে। সে কফর বোঝে না, শিরিক বোঝে না, ঈমান তার থাকে না। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর মোমেন বান্দা ভালো গোলামের দ্বিতীয় গুণ হলো তারা হবে সবাই নামাজের ব্যাপারে বড় যত্নশীল। তারা নামাজ পড়বে খুশু খুদুর সাথে। কিন্তু আমাদের দেশে আমরা কত ইমানদার দাবিদার বেনামাজি দেখতে পাই। আমাদের নিজেদের ঘরের মাঝেও বেনামাজি আছে না নাই? বাবা নামাজি, ছেলে যুবক নামাজে যায় না, বরং এমন নামাজি বাবা আমি পেয়েছি জানি, যিনি ফজরের টাইমে মসজিদে যায় শীতের মাঝে, অথচ যুবক ছেলের গায়ে কম্বল টান্না দিয়ে যায়।
ছেলে ঘুমাক, মেয়ে বলে মা আমি রোজা রাখবো রোজা রাখবো। বাচ্চা বড় হয়েছে, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে। মা আমারে ডেকে দিও ভোর রাতে। মা বাবা লুকায়া লুকায়া সাহারি খায়, বাচ্চা যেন টের না পায়, কারণ তার সামনে পরীক্ষা। রোজা রাখলে শরীর খারাপ হইব, পরীক্ষায় ব্যাঘাত ঘটবে। তার কাছে আল্লাহর হুকুমের সে পরীক্ষার রেজাল্টের দাম। তোমার নামাজ তুমি খুশুয়ালা নাম, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন আল্লাহর গোলামেরা শুধু নামাজি হবে না, ইসলামে যে যাকাতের বিধান আছে তারা যাকাত যথাযথ আদায় করবে। আমাদের দেশে মাসআলায় কত ধনী লোক ধরা, নামাজ যদিও পড়ে, রোজা যদিও রাখে, হজ করতে রাজি হয়, কিন্তু যাকাতের ব্যাপারে বড় ঘাটতি। যাকাত যদিও দেয় লামসাম, যখন মাত্র অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল, প্রতি লাখে 2,500 যাকাত দিয়ে দিছে। যাকাত হয়ে গেছে 50 লাখ টাকা, 1 কোটি টাকার যাকাত 2.5 লাখ দিয়ে দাও। কিন্তু টাকাটা যখন বাইরা 10 কোটি হয়ে যায়, 50 কোটি হয়ে যায়, 100 কোটি হয়ে যায়, এবার কিপটামি শুরু। তখন এবার ম্যানেজারকে বলে, অফিসের অফিসারকে বলে, যাকাত দেও 1 টাক শাড়ি 1 টাক লঙ্গি। এবার কয় স্যার যাকাত আইছে কত, হিসাব করমুনি। কয় বেশি কথা কইও না, দিয়া লাও। অথচ যাকাত দেয়া যেমন ফরজ, যাকাতের হিসাব করা ফরজ। যাকাতের পার্সেন্টেজ 2.5% হাদিস দ্বারা নির্ধারিত। যদি আপনি পার্সেন্টেজ নির্ধারণ না করে, হিসাব না করে যাকাত দেন, তাহলে সাদাকা হবে, যাকাত হবে না। আপনি যদি কোন যে বেশি দিব, বেশি দিলেও হবে না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? যদি আপনি 4 রাকাতের নিয়ত বাঁধেন, তাহলে নফল হবে, ফরজ হবে না। যদি আপনি 2 রাকাতের নিয়ত বেঁধে মাগরিবের নামাজ পড়লেন, তাহলে নফল হিসাবে 2 রাকাত আদায় হবে, ফরজ হবে না। কারণ মাগরিবের নামাজ ফরজ এবং 3 রাকাত ফরজ। যাকাত দেয়া ফরজ, এটা হিসাব করা ফরজ। যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, আল্লাহর গোলামেরা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে শোনো, তারা আমানতের রক্ষাকারী হবে এবং তারা যখন কারো সাথে ওয়াদা দেয়, ওয়াদা খেলাপ করবে না। নিজের মাঝে খোঁজেন, আমানত দিলে খবর কি? ও দোস্ত, আমরা মনে করি শুধু টাকা বুঝি আমানত। না দোস্ত, যদি কেউ আপনার কাছে কোনো কথা বলে, বলার পরে বলে ভাই কথাটা কারো কাছে বলবেন না, এটাও আমানত। কিন্তু আমাদের অবস্থা হয়েছে, যেটা মানা করে সেটা আরো বিশেষ করে মা বোনেরা, কথা ফেডের মাঝে নাকি হজম হয় না, গুট 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 করে। তাই যদি আপনি চান কোনো কথা তাড়াতাড়ি এলাকায় প্রচার হোক, তাহলে যে সমস্ত মহিলারা ভিক্ষা করতে আসে তাদেরকে একটু চাইল বাড়াইয়া দিবেন, দিয়ে একটা কথা শুনাইয়া কইয়া দিবেন, অমুকের মাইডা কারো কাছে কইও না। যদি আপনি চান যে তাড়াতাড়ি হয়ে যাক প্রচার, তাহলে এর মানা করে দিন। ও দোস্ত, তাহলে এই লোকেরা কি করে? এই গোপন কথাটাই আরেকজনের কাছে যায়, কয় হুনছেননি গো, হুনছেননি, কি হইছে? অমুক এই হইছে, তবে কারো কাছে কইেন না। কয়দিন আগে আমাদের বাংলাদেশে এক বক্তা আসছে, মিজানুর রহমান আজহারি আসছে না? আপনারা শুনবেন, আমাদের কুমিল্লার সন্তান। তো উনি দেশে আসছে গত সপ্তাহে। একজনে ফেসবুকে লিখছে, উনি আসার আগের দিন বা 1-2 দিন আগে লিখছে, না জানি আসার পরে লিখছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে এসেছেন, তবে এটা বলতে নিষেধ, তাই কেউ যেন কারো কাছে না বলে। কোথায় লিখছে এটা? উনি যে দেশে আছে, এটা বলা কি
নিষেধ। এই জন্য কেউ যেন কারো কাছে, আহারে আমানত, আমরা মানুষের কথা অন্যের কথা লাগাইয়া তারপরে আবার বলে দিই কারো কাছে। যদি আপনার কাছে কেউ টাকা রাখে, আপনি টাকা খেয়ে ফেলবেন, নষ্ট করে ফেলবেন, আর দেবেন না, কত বড় খেয়ানত! এটা মুনাফিকের আলামত। আমানতের গুরুত্ব শরীয়তে এত বেশি। আমানত শব্দটি আমনুন থেকে এসেছে। আমানত শব্দের অর্থ নিরাপত্তা। গুরুত্ব বুঝুন এবার। যদি আপনার কাছে 100 টাকার নোট 10 টাকা আমানত রাখে, বললো আমার 1000 টাকা আপনি রেখে দেন, আমি যখন চাইবো আপনি আমাকে দেবেন। 10টা 100 টাকার নোট 1000 টাকা হলো, আমি আপনার কাছে রেখে চলে গেলাম। আধা ঘন্টা পরে একজন এসে বলল, ভাই 1000 টাকার বাংতি হবে নাকি? আমার কাছে একটা 1000 টাকার নোট। আপনি মনে মনে ভাবলেন, ওই বেটা 1000 টাকা রেখে গেছে, আমার কাছে তো 10টা 100 টাকার নোট আছে, আমি তারে এটা দিয়ে 1000 টাকা রাখবো। 10টা 100 টাকার নোটও 1000, আর একটা 1000 টাকার নোটের মূল্য 1000। অসুবিধা তো নাই, বেটার টাকা মাইরাও খাই নাই, টাকা কমও দেব না, 1000-এ তো দেব। শরীয়তের বিধান হলো এটাও নাজায়েজ, এটাও খেয়ানত, কারণ সে যেমনে দিছে তেমনে রাখার নামই পরিপূর্ণ আমানত। আপনি কোন রকমের তাসাররুফ সেখানে চালাতে পারবেন না। আর আপনি যখন কারো কাছে কথার অঙ্গীকার করবেন, চুক্তি করবেন, আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের শুরুতে মুমিনদের 7টা বৈশিষ্ট্য বলছে। যারা মুমিন তারাই তো আল্লাহর গোলাম, ঠিক কি না? তা আমি সেগুলো 1 নম্বরে আনলাম। অঙ্গীকার করলে আপনাকে অবশ্যই অঙ্গীকার রক্ষা করতেই হবে। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় পরিতাপ, আমরা ওয়াদা দেই ডজন ডজন, কিন্তু পরে ওয়াদা পালন করলাম কিনা এগুলো খবরও রাখি না। বিশেষ করে যারা আমাদের দেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়, নেতা হয়, তাদের তো ওয়াদার অভাব নাই, কিন্তু পরে অনেকে খবরও নেয় না। আপনি যার সাথে যা ওয়াদা দেবেন, আপনি সে বিষয়ে হবেন সিরিয়াস। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের ব্যাপারে সাবধান। এটা আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহর গোলামদের পরিচয়। তারা জেনা ব্যভিচার করবে না। আল্লাহর কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ হেফাজত করো বলে না আমি। চোখের জেনার অভাব নাই, হাতের জেনার অভাব নাই, মুখের জেনার অভাব নাই, বাস্তব জেনার অভাব নাই। এখন তো মোবাইল ফোনের কারণে, এখন এই যে হাতের মাঝে অ্যান্ড্রয়েড সেট, এটা জেনার বাজার মিলাইয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তুমি তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান এবং 2 রানের মধ্যবর্তী স্থান আমি নবীর কাছে জিম্মা দাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনি আল্লাহর গোলাম কিনা, আপনি মুমিন বান্দা কিনা তার প্রমাণ যখন আপনার কাছে আল্লাহর নাম স্মরণ করবে, তখন আপনার অন্তর বিগলিত হবে, অন্তরে ধাক্কা খাওয়া লাগবেই। যখন কোরআন আপনার সামনে তেলাওয়াত করা হবে, আপনি মজা পাওয়া লাগবে, আপনার ঈমানের জোশ বৃদ্ধি পাওয়া লাগবে। কোরআনের তেলাওয়াত শুনে আপনার মন ভরে যাবে, তখন বুঝবেন আপনার নাম আল্লাহর গোলামের কাতারে। কোরআন শুনলে ভালো লাগে না, আজান পছন্দ করে না, এমন লোকও আছে না নাই? চট্টগ্রামে মাহফিল করার জন্য একবার যাচ্ছিলাম কক্সবাজার, চট্টগ্রামের মাঝখান দিয়ে। ওখানে এক ব্যক্তির বিল্ডিং, আমাকে আমার এক পরিচিত বলল, ভাই ওই যে বিল্ডিং ওয়ালা। আমি কই হ্যাঁ। কই পাশে মসজিদ দেখছেন? দেখছি।
কই মসজিদ নিয়ে ওর সাথে ঝগড়া। কিসের ঝগড়া? কই মাইক মসজিদে সাইড কোনা সাইডটা, তার বাড়ি পড়ছে এই পাশে, তাই সে কোর্টে এই মসজিদওয়ালাদের বিরুদ্ধে ইয়ে করছে যে ওদের আজানের জ্বালায় ফজরে ঘুমাইতে পারে। যখন মসজিদ কমিটির বিরুদ্ধে কোর্টে যায় মামলা দিছে, জানাজানি হওয়ার পরে এলাকার মানুষ আইয়া ওর বাড়ি ভাঙতে লাগছে। আমি তখন বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মুসলমানের সন্তান? কয় হ্যাঁ মুসলমানের। একজন কবি ছিল, নাম আব্দুল মান্নান, সৈয়দ সৈয়দ শামসুল হক, সৈয়দ, যেটুকু আমার মনে পড়ে, উনার লেখা একটি কবিতা প্রথম আলো ম্যাগাজিনে ছাপাইছে। কবিতাটা ছিল গদ্য ছন্দের। তিনি কাককে লক্ষ্য করে বলে, কাক এত কাকা করিস, মুয়াজ্জিন যখন আজান দে তখন করতে পারিস না, যেন মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার কানে না আসে। শামসুর রহমান নয়, আমি যে নাম বললাম সৈয়দ শামসুল হক, সম্ভবত শামসুর রহমান বাজে লোক, এটাও আরেকটা জঘন্য। আচ্ছা এবার দেখেন কবি কায়কোবাদের নাম শুনেছেন? কেহই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ ছিল ধমনী। চিন্তার ভিন্নতা দেখেন, চিন্তার ভিন্নতা দেখেন। যে আজানের সুমধুর সুর আমাকে কে শোনালো, যা শোনার পরে আমার ধমনী নাচতে শুরু, আকুল হয়ে যা আমার প্রাণ, চাঞ্চল্য তৈরি হয় দেহের মাঝে। কোরআন শোনার পরে মজা লাগে, রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িতে চড়ে, কানে আওয়াজ আসছে যে এখানে একটা মাহফিল, কিন্তু ব্যস্ততার কারণে মাহফিলে যোগ দিতে পারে না। গাড়ির গ্লাসটা নামাই দিয়া ড্রাইভারকে বলে, ড্রাইভার একটু আস্তে চালাও তো, দেখি হুজুরে কি ওয়াজ করে। শোনার জন্য 1 মিনিট 1.5 মিনিট একটু গাড়ি আসতে চালায়। যদি একটু দাঁড়াইতে পারতাম। আবার কিছু লোক আছে মাহফিলের পাশ দিয়ে যাওয়ার সময় সমালোচনা করতে করতে যায়, বলে মাহফিল করে লাভ কি? আমার প্রিয় ভাইয়েরা, মাহফিল করে যে কি লাভ, এটা আমি আপনাদের বলে বুঝাইয়া শেষ করতে পারবো না। কারণ যদি গত 15 বছরে কোরআনের মাহফিল গুলো না থাকতো, গত সরকার মানুষকে বেঈমান বানায়া ছাড়তো। তারা বাংলাদেশের মানুষকে ইসলাম থেকে সরানোর জন্য এমন কোন কাজ নাই যাহা করে নাই। ইন্ডিয়া থেকে তারা ও দেশের যৌথ প্রযোজনার ছবি পর্যন্ত বাংলাদেশে আমদানি। শুধু বাংলাদেশের সিনেমা দিয়ে চলবে না, ইন্ডিয়ার সিনেমা যৌথ প্রযোজিত, বাংলাদেশ ইন্ডিয়া মিলে টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে। উদ্দেশ্য কি একটু বোঝেন? ঈমান শেষ, উদ্দেশ্য ঈমান ধ্বংস করা। কারণ তারা জানে বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকারা, তারা যদি বেপরদায় লাফালাফি করে, যুবকেরা দেখে, মানুষ দেখে, তাহলে চোখের জেনা হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান তো যাবে না। কবিরা গুনাহ করলে কি ঈমান চলে যায় নাকি? ঈমান থাকে, গুনাহগার হবে। আর আমাদের দেশের সিনেমার নায়ক নায়িকারা অধিকাংশ মুসলিম। এদেশের কালচারটা এমন ভাবে তৈরি, যদি কোনো নায়ক নায়িকা স্বামী স্ত্রীর অভিনয় করতে গিয়ে নায়ক তার স্ত্রীকে পিটা, তার বউ যদি চিৎকার দেয় তাও আল্লাহ আল্লাহ করে চিৎকার দেবে। কিন্তু হিন্দুরা যখন সিনেমা বানাবে, আল্লাহর জায়গায় ভগবান ঢুকাই দেবে। মুসলমানের সন্তানরা বারবার শুনবে ভগবান ভগবান ভগবান, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। তাদের সিনেমার মাঝে যখন তারা উলুধ্বনি দেবে, তখন এই সিনেমা যদি মুসলমানের ঘরে চলে, ওই মুসলমানের ঘরের ভিতরে উলুধ্বনি বাজবে। ঢাকার রাস্তার মাঝে কিছু পোস্টার দেখলাম, অনেক পোস্টার লাগাইছে। পোস্টারে তো চোখ পড়ে, রাস্তাঘাটে হাঁটলো, পোস্টারের মাঝে দেখি সিনেমার নাম হলো দুগ্গা। দুগ্গা নামে একটা সিনেমা বাংলাদেশে আসলো, ইন্ডিয়া থেকে বানানো। ওটার মাঝে দুর্গা দেবীর 10 হাত, তার পায়ের নিচে অসুর, এক হাতের মাঝে বড় একটা বল্লম। আমার বন্ধু, সিনেমার ভিতরের কাহিনী আমি জানি না, জানার কথাও না। আমরা তো আর এগুলোর ধারে কাছের লোক না, জানবো কেমনে? কিন্তু আমার মন যেটা বলেছে সেটা হলো, এই সিনেমাতে 10 হাত দিয়া দুর্গা দেবীর অনেক কারিশমা আছে, এটা প্রকাশ করা হয়েছে।
যেহেতু সিনেমার নাম দুর্গা দেবীর নামে, আর দুর্গা দেবীর 10টা হাত আছে, ওই সিনেমার মাঝে বুঝানো হয়েছে এক এক হাতে এক এক কারিশমা, এক এক ক্ষমতা, এবং এই দুর্গা দেবী অসুরবধ করে, অন্যায়ের বিরুদ্ধে তার শাবল ব্যবহার করে, বল্লম ব্যবহার করে। এখন আমাদের যদি ক্লাস 10-এ পড়া, 6-এ পড়া, 7-এ পড়া পোলাপানগুলো ওই দুর্গা নামক সিনেমা দেখে, আর তার মনের মাঝে চিন্তা তৈরি হয়, হ্যাঁ দুর্গা দেবীর এক এক হাতে এক এক ক্ষমতা আছে, ঈমান থাকবে না চলে যাবে। গত সরকার আমাদের বইয়ের মাঝে কুফর ঢুকাইছে, শিরিক ঢুকাইছে। এই ওয়াজ মাহফিল কত দরকার। গত সরকার আমাদের দেশের সিলেবাসের বইতে ঢুকাইছে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা আজ থেকে 20 বছর আগে ছিল না। হিন্দুদের দুর্গা পূজা আসলে এই স্লোগান টেলিভিশনের চ্যানেলে শতবার লেখা ওঠে, অথচ আল্লাহর স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার, ঠিক কি না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা আল্লাহর গোলাম হবে তাদের আরেকটা চরিত্র হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইবে। আল্লাহুম্মা জিরনা মিনান নার, দোয়া বেশি বেশি করবেন। ও প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওয়া মান ইস্তাআযা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ খবরটা জান্নাতের কাছে পৌঁছায়া দেয়, জান্নাতকে কথা বলার সামর্থ্য দেয়। তখন জান্নাত বলে, আল্লাহ তোমার বান্দা যেহেতু আমাকে চায়, আমি জান্নাতও বলি, তুমি তাকে আমার মাঝে ঢুকায়া দাও। ওমান ইস্তাআযা মিনান নারি সালাসা মাররাত। আর আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার ফানা চায়, তখন এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ আমি জাহান্নামও বলি, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই জন্য আল্লাহ বলছে, যারা আমার গোলাম তারা জাহান্নাম থেকে ফানা চায়, বেশি বেশি ফানা চাওয়া লাগবে, ঠিক আছে? জাহান্নামকে ভয় করুন, ভয় করুন, ভয় করুন। নিজের আমলের ব্যাপারে এত আশাবাদী হবেন না। আমরা তো বেশি আশাবাদী হই, আমরা মনে মনে বলি বেহেশত আমারে না দিয়ে আল্লাহ দেয় কারে। আর যারা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে, এমন আছে অনেকে, হে তো ঠেলায়া ধরে না, হে কই যে অমুক খারাপ তমুক খারাপ, ও তো জাহান্নাম, শুধু আমি একা জান্নাত। এই যে আপনার ভিতরে ভাব ঢুকছে, এটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো লক্ষণ না। জান্নাতীরা বিনয়ী হয়। ওসমানের মতো লোক কবর দেখলে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, মাটিতে পড়তো দাড়ি বেয়ে বেয়ে। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে আর হাঁটছে। আবু বকর সিদ্দিক দেখছেন যে হানজালা, কোন হানজালা? যাকে গাসিলুল মালাইকা বলে, যা শাহাদাতের পরে ফেরেশতারা ওনাকে গোসল দেওয়ার জন্য আসমানে নিয়ে গেছে। ওই সাহাবী হানজালার কথা বলছে, হাঁটছে আর কাঁদছে। আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন যে উনি কাঁদে। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কাঁদছেন কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ভাই আমি কাঁদি কারণ আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলে, ভাই হানজালা আপনি কেমনে মুনাফিক হইলেন বুঝলাম না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন আবু বকর নিশ্চয় গোশ খাইছে। পরবর্তীতে আমরা শুনলাম যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি ওনাকে রিমান্ডে নিয়ে যে পিটাইয়া ওনার হাঁটু অসল করছিল, এই মেয়েটার বাবাই ছিল সেই অপরাধীটা। শেষ পর্যন্ত মেয়ে জবাই করে ফেলেছে। এই জন্য অপচয়ের ব্যাপারে সাবধান হবেন। আমার প্রিয় ভাইয়েরা, আরো কিছু গুণাবলী আছে, যেহেতু রাত অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা সামনে গেলাম না। একদিনের মাহফিল তো সব বলাও যায় না। আসুন যতটুকু শুনলাম মানার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার লেখা 8টা বই আছে।